বন্ধুরা দেখেন, আজকে আসলাম ভোলা চরপেশনে একটা ভুট্টা ক্ষেত দেখার জন্য। ভুট্টা ক্ষেত দেখতে আসা আপনারাও আমার সাথে দেখতে থাকেন। এই যে দেখেন, ভুট্টা ক্ষেতে আসলাম, কত সুন্দর গাছ হয়েছে, এখনো ফলন আসে নাই, সবাই যে ছোট্ট ছোট্ট ফলন আসতেছে। এই ফলন, এই গাছ থেকে এক একটা গাছে 2 থেকে 3টা ভুট্টা হয়। আপনারাও দেখতে থাকেন, কত সুন্দর গাছগুলা হয়েছে, আরো কত সুন্দর দেখা যায়। এর থেকে পাশে আরেকটা সুন্দর গাছ ভুট্টা ক্ষেত আছে, ওইটাও আপনারা দেখবেন সামনে। এই হলো ক্ষেত শেষ, এর পাশাপাশি আরেকটা ধান ক্ষেত। এই যে দেখেন, কত সুন্দর ধান হয়েছে। এই ক্ষেতে প্রচুর পরিমাণ ধান আসছে এবং ধানগুলো রং ধরিয়া গেছে। হয়তো কিছুদিনের ভিতরে এই ধানগুলা তুলতে পারবো। এই যে কত সুন্দর ধান পেকে গেছে, হয়তো 1 সপ্তাহের ভিতরে এই ধানগুলা কাটতে পারবে। কত সুন্দর ফলন হয়েছে, আপনারা দেখতে থাকেন। পাশাপাশি আমাদের হোসেন ভাই কত সুন্দর ডাল ক্ষেত করেছে। এই যে ডাল তুলতেছে, এই যে ডালগুলা ফেকে গেছে। এই যে আসলাম হোসেন ভাইয়ের কাছে আমি। এই যে ভাই কত সুন্দর করে ডাল হয়েছে দেখেন আপনারা। এই যে এই ডালগুলো এখনো কাঁচা আছে, পাকনাগুলা ভাই তুলে ফেলাইছে। এই কাঁচা ডালগুলা আর হয়তো 2 দিন পরে তুলতে পারবে। এই যে পাশাপাশি কত সুন্দর একটা ভুট্টা ক্ষেত দেখেন। এই যে এই ভুট্টাগুলা কত সুন্দর হয়েছে। এই ভুট্টা গাছে দেখেন কত বড় ভুট্টা হয়ে গেছে। এই যে এই গাছটাতে 2টা ভুট্টা হয়েছে, কোনো গাছে আবার 3টা ভুট্টাও হয়েছে। এই যে কত সুন্দর ভুট্টা গাছগুলা দেখেন, কত জোরালো গাছ, কত সুন্দর। এই যে একটা ভুট্টা প্রায় পাইকা গেছে, হয়তো 2 থেকে 7 দিনের ভিতরে এই ভুট্টাগুলা তুলতে পারবো। এই ভুট্টাগুলা করিয়া কৃষক অনেক লাভবান। এই ভুট্টা ক্ষেত থেকে সে অনেক পরিমাণ ভুট্টা আয় করতে পারবো, এটাই কৃষক আশা করে। আপনারাও দেখতে থাকেন পাশাপাশি। এই পাশে একটা ডাল ক্ষেত, পাশে আরেকটা ভুট্টা ক্ষেত আছে, ওইদিকে গেলাম না। আমাদের এখন গন্তব্য হবে একটা পেঁপে বাগানের দিকে। এই যে পেঁপে বাগানে আসলাম, দেখেন কত সুন্দর পেঁপে হয়েছে এই গাছটাতে। এখনো পেঁপের আকারটা অনেক ছোট, তো আস্তে আস্তে বড় হবে। এই পাশাপাশি এই যে মরিচ গাছ লাগাইছে পেঁপে গাছের ভিতরে। এই মরিচ গাছের পাশাপাশি এবার এই যে বেগুন লাগাইছে। রমজানে অনেক পরিমাণ বেগুন এখান থেকে বিক্রি হয়েছে, 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে বেগুন। পাশাপাশি লাউ গাছের খামার ইত্যাদি যত ফসল আছে এটার ভিতরে হয়েছে। এই যে একটা পেঁপে গাছে কত সুন্দর ভালো পরিমাণে পেঁপে আসছে। পাশাপাশি বোম্বাই মরিচ গাছ, এই পাশাপাশি পেঁপের ভিতরে সব ধরনের ফল আছে। এই যে পাশে এখন আরেকটা ডাল ক্ষেত আছে। এভাবেই সব ফসলগুলা উৎপাদন করতেছে কৃষক।